এর মধ্যে সেই 6টি হলো বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম। এই রকম 6টি হাদিসের গ্রন্থ আছে। এর মধ্যে সবথেকে দামি যে হাদিসের কিতাব তার নাম হলো সহিহ আল বুখারী। যে 6টা কিতাব না পড়লে কোনো বাচ্চা মাওলানা হতে পারে না, আলেম হতে পারে না। এই কোরআনের পরে সবথেকে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেই হাদিসটা হলো ইন্নামা আমালুহু বিন্নিয়াত। হে পৃথিবীর মানুষ, তোমরা যে কর্ম কাজ করবে সেই কাজ যেন তোমাদের সঠিক নিয়তেই হয়। আপনি একটু ভাবুন যে এক একটা হাদিসের গ্রন্থে প্রায় 5000 6000 করে হাদিস আছে। এতগুলো হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে দামি কিতাবের সর্বপ্রথম একটা হাদিস যে নিয়তেই মানুষের মূল জিনিস, এই হাদিসটা কেন আনা হয়েছে? এই বুখারী শরীফের গ্রন্থ যিনি লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লিখেছেন আল্লামা মোল্লা আরিক আলী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লেখেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে নাও, এই বুখারী শরীফের প্রথম যে হাদিসটা আছে ইন্নামা আমালুহু বিন্নিয়াত। ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে যে কর্ম দিনের জন্য করো না কেন, দিনের জন্য যে কাজ তোমরা করো, যদি তোমাদের নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে ওই হাদিসটা, ওই নিয়তের কর্মটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আর যদি তোমাদের নিয়তের মাঝে কোনো কাজ যদি সঠিক থাকে তাহলে ওই কাজটা আল্লাহর দরবারে গ্রহণ হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষ যদি কোনো কাজ আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য না করে থাকে তাহলে সেই কাজের কারণে কি তার কোনো শাস্তি হবে? নবী আমার জানালেন, ও আমার সাহাবারা শুনে নাও, জেনে নাও, কোন মানুষ যদি কোনো কাজ আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য না করে, কিয়ামতের ময়দানে তার ওই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দেবে 3 শ্রেণীর মানুষ। প্রথম নাম্বার ডাকবে দুনিয়ার যারা আলেম মানুষ ছিলেন, আমাদের মতো যারা জ্ঞানী মানুষ ছিল, আলেম মানুষ ছিল, যারা ইলম অর্জন করার পরে, জ্ঞান অর্জন করার পরে সমাজের বুকে যারা আলেম নামে পরিচিত ছিল, এই আলেমকে আল্লাহ তাআলা প্রথম ডাকবেন। দ্বিতীয় আল্লাহ তাআলা ডাকবেন একজন শহীদ মানুষকে, যারা দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে শহীদ করেছে, যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করেছে। 3 নম্বরকে ডাকা হবে যারা দানশীল ব্যক্তি, আল্লাহর রাস্তায় যারা নিজেদের সম্পদগুলো দান করেছিল, যারা নিজেদের অর্থ সম্পদগুলো আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় ব্যয় করেছিল। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার 3 শ্রেণীর মানুষ, আমি তোমাদের কাছে আজকের একটা প্রশ্ন করতে চাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা শহীদকে ডাকবে, ডাক দেওয়ার পরে বলবে, ইয়া সাইয়্যিদুশ শুহাদা, হে শহীদ ব্যক্তি বলো, তুমি দুনিয়ার জমিনে যে শহীদ হয়েছিলে কার জন্য শহীদ হয়েছিলে বলো। ওই শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে তোমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, তোমার দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য, দ্বীনের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, কাজ্জাবতা কাজ্জাবতা কাজ্জাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। না 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 না, দুনিয়ার জমিনে তুমি শহীদ আমি আল্লাহ আমার জন্য হওনি, তোমাকে আমি আল্লাহ হিষ্টপিষ্ট দেহ দিয়েছিলাম, তোমার দেহে অনেক পরিমাণ শক্তি এবং ক্ষমতা দান করেছিলাম, তোমার রক্তের ভিতরে অনেক তেজ আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি আমার জন্য শহীদ হওনি, তুমি শহীদ হয়েছো মানুষের কাছে নাম কামাবার জন্য, তুমি শহীদ হয়েছো মানুষ তোমাকে
তোমাকে বড় শহীদান বলবে, মানুষ তোমাকে বড় বীর বলবে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে। মানুষকে খুশি করার জন্য তুমি শহীদ হয়েছো। ও শহীদ শুনে নাও, দুনিয়ার বুকে মানুষ তোমাকে শহীদ বলেছে, মানুষ তোমাকে শহীদের সোহাদা বলে আখ্যায়িত করেছে, মানুষ তোমাকে শহীদের সম্মান দান করেছে। সুতরাং দুনিয়ায় তুমি যে নিয়তে শহীদ হয়েছিলে সেই মর্যাদা তুমি দুনিয়ায় পেয়ে গিয়েছো। আখিরাতে আমার কাছে আর তোমার কোনো মর্যাদা হবে না। দুনিয়ায় তোমার যে সম্মান, যে ক্ষমতা আমি দিয়েছিলাম, তুমি মানুষকে খুশি করার জন্য শহীদ হয়েছো, ফলে মানুষ তোমাকে দামি শহীদ বলেছে। আজ আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই, যা পাওয়ার ছিল তা তুমি দুনিয়ায় পেয়ে গেছো। ফেরেশতাকে ডাকা হবে, খুযুহুল ফাগুল্লুহু সুম্মাল জাহিম ফাসাল্লু। ও ফেরেশতা, এই শহীদকে ধরো, তাকে ধরে পাকড়াও করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। তারপরে ডাকা হবে একজন আলেম ব্যক্তিকে। আল্লাহ তাআলা বলবেন, ও আলেম, দুনিয়ার বুকে তুমি যে ইলম অর্জন করেছিলে, কার জন্য ইলম অর্জন করেছিলে বলো? কোন কারণে তুমি জ্ঞান অর্জন করেছিলে? তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান দিয়ে তুমি আমার দ্বীনের জন্য কি করেছো বলো? ওই আলেম ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি আমাকে কোরআন হাদিসের যে জ্ঞান দিয়েছিলে, তুমি আমাকে শরিয়ত মাসলা মাসাইলের যে জ্ঞান দিয়েছিলে, তুমি আমাকে উসুল ফিকহ ফারায়েজের যে জ্ঞান দিয়েছিলে, সেই জ্ঞান দিয়ে আমি মানুষের মাঝে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করেছি। মূর্খ অজ্ঞ সমাজের জাহেল মানুষকে আমি দ্বীনের জ্ঞান দিয়েছি। আল্লাহ বলবেন, কাযযাবতা কাযযাবতা কাযযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। না 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 না, ও আলেম শুনে নাও, দুনিয়ার বুকে তুমি ইলম অর্জন করেছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় জ্ঞানী বলবে, মানুষ তোমাকে বড় ওয়াইজিন বলবে, মানুষ তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলবে। দুনিয়ার বুকে যে নিয়তে তুমি ইলম অর্জন করেছিলে, মানুষ তোমার সেই সম্মান দিয়েছে। আখিরাতে আমার কাছে পাওয়ার মতো তোমাদের আর কিছু নাই। ফেরেশতাকে ডাকা হবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম ফাসাল্লু। ও ফেরেশতা, তাদেরকে ধরে পাকড়াও করে জাহান্নামের গভীর আগুনে নিক্ষেপ করো। তালি প্রথম শ্রেণীকে ডাকা হলো শহীদ। এই শহীদের মতো মানুষকে নিয়তের গন্ডগোলের কারণে, নিয়তের সমস্যার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এই শহীদের মর্যাদা কত পরিমাণ! হাদিস পাকের মধ্যে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা জানানোর জন্য সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা দ্বীনের জন্য, কলেমার জন্য বুকে রক্তকে বিলীন করলো, যারা দ্বীনের জন্য, কলেমার জন্য তরতাজা প্রাণকে বিসর্জন দিল, যারা কোরআনের জন্য, হাদিসের জন্য যাদের গর্দানগুলো বিসর্জন দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন তাদের সম্মান কত পরিমাণে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানালেন, এ আমার সাহাবারা শোনো, শহীদরা এত উপরে থাকবে, শহীদরা এত উপরে থাকবে, তাদের উপরে পৃথিবীর আর কোন দানশীল, কোন সম্পন্ন মর্যাদা মানুষ থাকতে পারবে না। শহীদ এত উপরে থাকবে, তাদের উপরে আর কোন যোগ্যতা, কোন জ্ঞান সম্পন্ন মানুষ আর থাকতে পারবে না। এই শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই নিয়তের সমস্যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ তাআলা ডাকবেন ওই দানশীল ব্যক্তিকে, দুনিয়ার বুকে যাকে আল্লাহ অনেক পরিমাণ অর্থ দিয়েছিল, যাকে অনেক পরিমাণ সম্মান দিয়েছিল, যাকে অনেক পরিমাণ টাকা দিয়েছিল, আল্লাহ তাকে ডাক দিয়ে বলবে, ও আমার দানশীল বান্দা, এখানে এসো। আল্লাহ বলবেন, ও বান্দা, বলো দুনিয়ার বুকে তুমি যে দান করেছিলে, তুমি যে মানুষের প্রতি দয়া করেছিলে, বলো তুমি কি কারণে করেছিলে? ওই দানশীল ব্যক্তি বলবেন, আল্লাহ, তুমি আমার টাকা দিয়েছিলে, অর্থ দিয়েছিলে, আমার সম্পদ দিয়েছিলে, আমি সেই টাকা, অর্থ, সম্পদ দিয়ে দুনিয়ার গরীব অসহায় মানুষের পিছনে খরচা করেছি, তোমার রাসূলের মাদ্রাসায় দান করেছি, তোমার ঘর মসজিদে দান করেছি, আমি আমার দুনিয়ার বুকে দান করেছি, আখিরাতে তার ফায়দা নেবার জন্য। আল্লাহ বলবেন, কাযযাবতা কাযযাবতা কাযযাবতা, তুমি মিথ্যা কথা বলছো,
করছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। দুনিয়ার বুকে তুমি দান আমার খুশির জন্য করনি, দুনিয়ার বুকে তুমি কেবলমাত্র দান করেছিলে। মানুষ তোমাকে বড় দানবীর বলবে, মানুষ তোমাকে বড় পয়সাওয়ালা বলবে, মানুষ তোমাকে বড় সম্মান দেবে, মানুষ তোমাকে বড় মর্যাদা দেবে, মানুষ তোমার কাছে গিয়ে তারা নতজানু হয়ে তোমাকে সম্মানের আসনে বসাবে। ও দানশীল শুনে নাও, তুমি যে নিয়তের কারণে দান করেছিলে, দুনিয়ার জমিনে তুমি তোমার সেই সম্মান পেয়ে গেছো। আজ আখিরাতে আমি আল্লাহ আমার কাছে পাওয়ার মতো তোমার জন্য কিছুই নাই। জি, তিনজন সসম্মানিত মানুষকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে তাদেরকে এক এক করে জিজ্ঞাসা করবেন। আর তারা যখন বলবে আল্লাহ তোমার জন্য করেছি, আল্লাহ বলবেন না, আমার খুশির জন্য করনি, কেবলমাত্র দুনিয়ার মানুষকে খুশি করার জন্য তুমি এই কাজগুলো করেছিলে, তাই আজ আমার কাছে পাওয়ার মতো তোমার কিছু নাই। সুতরাং ফেরেশতাদের বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম ফাসাল্লু, তাদেরকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো। আর যারা নবী বললেন যারা কোন দুনিয়ার ভালো কাজ আল্লাহর খুশির জন্য করেছেন, আল্লাহ রাজির জন্য করেছেন, আল্লাহ পাককে সন্তুষ্টি দেওয়ার জন্য করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন আমার মালাইকারা শোনো, আমার ওই সমস্ত বান্দাদেরকে ডেকে আনো যারা আখিরাতের কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, যাদের চেহারায় নূর চমকাচ্ছে, যাদের হাতে পায়েতে নূর চমকাচ্ছে, তাদেরকে ডাকো। যখন তাদেরকে ডাকা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আমার মালাইকা ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করো এদের চেহারা দিয়ে, এদের পা দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে কেন এত পরিমাণ নূর চমকাতে থাকছে। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা বলবেন আল্লাহ দুনিয়ার বুকে এরা তোমার ওই সমস্ত নামাজি বান্দারা ছিল, দুনিয়ার বুকে এরা তোমার ওই সমস্ত রোজাদার বান্দারা ছিল, দুনিয়ার বুকে তারা এই সমস্ত দানকারী বান্দা ছিল যারা কেবলমাত্র আল্লাহ তোমার খুশির জন্য, তোমার রাজির জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য তারা রোজা রেখেছিল, তারা নামাজ পড়েছিল, তারা দান করেছিল। তাই আজ কিয়ামতের ময়দানে তাদের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারা আমার ওই সমস্ত নূর চমকানো বান্দাদেরকে তোমরা নিয়ে যাও আমার জান্নাতের সবথেকে উচ্চ মাকামে, তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে প্রবেশ করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। একটু সামান্য জিনিসের কারণে একই কাজ আপনি দান করলেন, সাদকা করলেন, খয়রাত করলেন, মানুষের ভালো করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, এই কাজ করার পরেও আপনি জাহান্নামী। আবার আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত করলেন, দান খয়রাত করলেন, এই কাজ করার কারণে আপনি জান্নাতি। দুটো একই কাজ, একটা কাজের কারণে আপনি জাহান্নামী, আর একটা কাজের কারণে আপনি জান্নাতি। মাঝখানে বিষয়টা কি বলেন? একটাই মাত্র বিষয়, ইন্নামা আমালুহু বিন্নিয়া, আপনার অন্তরের নিয়তটা সঠিক থাকার বিষয়। শুধুমাত্র অন্তরের নিয়ত যদি আমাদের সঠিক হয়, নিয়ত যদি অন্তরে আমাদের সঠিক হয়, তাহলে আমরা আমাদের এই কর্মের কারণে জান্নাত পাবো। আর নিয়তে যদি সমস্যা হয়, যদি আমাদের ইবাদত হয় মানুষ দেখানো, আমাদের ইবাদত হয় যদি মানুষকে খুশি করার জন্য, তাহলে ওই ইবাদতের কারণে আমি আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হব। আপনারা জানেন একটা ঘটনা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীন প্রচার করছেন, তখন আল্লাহ নবীর ইব্রাহিমের সবথেকে বড় শত্রুর নাম কি জানেন? নমরুদ। ইব্রাহিম নবীর যুগে নবী ইব্রাহিমের শত্রুর নাম ছিল নমরুদ। যখন নমরুদ নবী ইব্রাহিমকে দ্বীনের পথ থেকে পিছিয়ে আনতে পারছে না, দ্বীন থেকে নবী ইব্রাহিমকে সরাতে পারছে না,
মানুষ নমরুদের গোলামি বন্ধ করে দিয়ে নবী ইব্রাহিমের কাছে কলেমা পড়ে আল্লাহর গোলামি যখন শুরু করছে, তখন নবী ইব্রাহিমের প্রতি নমরুদের বড় হিংসা জাগলো। নমরুদ কি করলো? এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। অগ্নিকুণ্ড তৈরি করার পরে কাঠগুলো জ্বালিয়ে দিল। নবী ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। যখন নবী ইব্রাহিম নমরুদ যখন আগুনগুলো একত্রিত করে নবী ইব্রাহিমকে ওই আগুনের মাঝে ফেলার জন্য চেষ্টা করলেন, একটা বাঁশের চরকি করে নবী ইব্রাহিমের বাঁশের এক মাথায় বেঁধে দিয়ে আর একটা বাঁশের মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ওই নমরুদ তার আগুনের ভিতরে নবী ইব্রাহিমকে ফেলে দেবার চিন্তা করলো। কিন্তু যখন নবী ইব্রাহিমকে বাঁশের চরকির এক মাথায় বাঁধা হলো, অপর মাথা ধরে যখন টানা হলো, নবী ইব্রাহিমের প্রতি ফেরেশতারা এত পরিমাণে ভর করেছিল যাতে করে ওই বাঁশের চরকিটা আর উপরে উঠছে না। শয়তান এবার শয়তান নমরুদকে বলল, নমরুদ, এইভাবে তোমরা নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। নমরুদ বলল, আমার বন্ধু শয়তান, বলো কিভাবে আমার এই শত্রু ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারি। নবী ইব্রাহিমের নিক্ষেপ করার জন্য শয়তান নমরুদকে পরামর্শ দিল, নমরুদ, তুমি এই বাজারে ঘুরে ঘুরে বেড়াও, যে বাজারের সব থেকে খারাপ নর্তকী নারীরা যারা নিজেদের দেহগুলো সমাজে বিকিয়ে দিয়ে অর্থ উপার্জন করে, এই নারীদেরকে নিয়ে এক মাথায় দড়িটা ধরাবে। আর এই অপবিত্র নারীগুলো যখন ওই দড়িটা ধরবে, তখন ফেরেশতারা, পবিত্র ফেরেশতা, তারা নবী ইব্রাহিমকে ছেড়ে দিয়ে চলে যাবে আর নবী ইব্রাহিম হালকা হয়ে যাবে। আর তখন তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে নবী ইব্রাহিমকে জাহান্নামের ওই আগুনে নিক্ষেপ করতে পারবে। কি বললো? যে ওই নর্তকী, ওই জাহান্নামী দেহ ব্যবসায়ী নারীদেরকে একটা দড়ির মাথা ধরাবে, আর যখন অপবিত্র নারীরা দড়িটা ধরবে, ফেরেশতারা পবিত্র নবী ইব্রাহিমকে ছেড়ে দিয়ে তারা পালিয়ে যাবে। আর তখন নবী ইব্রাহিম হালকা হয়ে যাবে আর তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওই নমরুদের আগুনে নিক্ষেপ করবে। নমরুদ শয়তানের এই চক্রান্তকে গ্রহণ করে নিলেন। পুরো সমাজে খবর দেওয়া হলো, প্রত্যেক সমাজ থেকে ওই নর্তকী খারাপ নারীগুলোকে বেছে 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 ডাকা হয়। নবী ইব্রাহিমের চরকির দড়িটা যখন ধরে, তখন ফেরেশতারা অপবিত্র নারীরা ধরার কারণে নবী ইব্রাহিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আর সেই সময় নবী ইব্রাহিম হালকা হয়ে চরকিটা যখন উঠে গেল, এই নারীগুলো পাক দিয়ে চরকিটা নবী ইব্রাহিমকে নিয়ে ওই আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই নবী ইব্রাহিমের আগুনকে ফেলার কারণে নবী ইব্রাহিম বলল, আল্লাহ, আমি তোমাকে এক বলে বিশ্বাস করি, তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন শত্রু আমি নবী ইব্রাহিম আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও নবী, তুমি যখন বিপদে পড়ে আমি মাওলা আমার কাছে সহযোগিতা করতে চাইছো, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। আল্লাহ আগুনকে হুকুম করলো, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলাল ইব্রাহিম, হে আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বর্ণনা করেন, যখন নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, ওই সময় আগুনের ভিতরে যাবার পরে আমি কোনো আগুন উপলব্ধি করতে পারিনি। আমি আগুনের মধ্যে দেখতে পাই জান্নাতের বিশাল সুন্দর সুন্দর ফুলের বাগানের মাঝে আমি নবী ইব্রাহিম খেলা করছি। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলার একটা প্রাণী সৃষ্টি ব্যাঙ
ওই আগুনকে প্রজ্বলিত যাতে না হয়, আগুনকে উজ্জ্বলিত না করার জন্য ব্যাঙ মুখে করে পানি নিয়ে এসে ওই নমরুদের আগুনে নিক্ষেপ করেছিল, যাতে করে নমরুদের আগুনটা নিভে যায়। আর টিকটিকি বা গিরগিটি ওই সময় ওই আগুনে ফুঁক দিয়েছিল, যাতে করে আগুনের গতিটা খুব বেড়ে গিয়ে নবী ইব্রাহিমের প্রতি আগুন বেশি আক্রমণ করতে পারে। ব্যাঙ মুখে করে পানি নিয়ে এসে ওই নমরুদে আগুনে ফেলে দিয়েছিল, যাতে করে আগুনটা নিভে যায়। আচ্ছা, আমাদের স্বচ্ছ সচেতন ব্রেনে আমরা যদি একটু ভাবি, ব্যাঙের মুখে আর কতটুকু পানি ধরতে পারে? নমরুদের ওই বিশাল আগুন ব্যাঙের মুখের সামান্য পানিতে কোনদিন ওই আগুন কি নেভা সম্ভব? কোনদিন সম্ভব নয়। তারপরেও ব্যাঙ কেন পানি এনেছিল জানেন? ব্যাঙ জানে যে আমি মুখে করে পানি নিয়ে এসে ওই আগুনে নিক্ষেপ করে আল্লাহ তাআলার কাছে এটাই প্রমাণ করতে চাই, আল্লাহ আমি আজ তোমার পক্ষে, নমরুদের পক্ষে নয়। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইচ্ছাকৃত সেখান থেকে ব্যাঙ মারা ইচ্ছাকৃত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ব্যাঙ মারা কিন্তু ইচ্ছাকৃত জায়েজ নেই। আর টিকটিকি যদি মারেন, গিরগিটি, একটা গিরগিটি যদি কেউ মারে, হাদিসে এসেছে তার জন্য 10টা করে সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। বলুন সুবহানাল্লাহ। তার কারণ টিকটিকি মুখ দিয়ে ফুঁক দিয়ে এটাই প্রমাণ করেছিলেন, আল্লাহ আমি তোমার পক্ষ নয়, আমি নমরুদের পক্ষ। সুতরাং এই ব্যাঙ মারা হারাম কেন? ব্যাঙের নিয়ত ভালো ছিল, অন্তরের নিয়ত ছিল আল্লাহকে খুশি করার জন্য। তাই প্রায় আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবী দুনিয়া থেকে চলে গেছেন, সেখান থেকে আজও পর্যন্ত ইচ্ছাকৃত ব্যাঙ মারাকে হারাম করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে। সুতরাং মনের নিয়ত যদি আপনার স্বচ্ছ হয়, হৃদয়ের নিয়ত যদি আপনার স্বচ্ছ হয়, আমি আপনি নাজাত পাবো ইনশাআল্লাহ। ওই জন্য এই যে সামিয়ানা, এই যে লাইট, এই যে মাইক, এইগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়তে না পালন করি, তাহলে এইগুলোই আমাদের একদিন আমাদের পক্ষে আসবে না, বরং আমাদের বিপক্ষে চলে যাবে। আজকের বলুন, এই 1 মাস রমজান আমরা অতিবাহিত করে আজ প্রিয় রমজানকে আমরা বিদায় জানালাম। সত্যিকারে অর্থে যারা প্রকৃত রোজাদার, প্রকৃত নামাজি, তাদের হৃদয়ে যেন স্বজন হারানোর বেদনা জন্মেছে। পিতা মাতা হারিয়ে গেলে হৃদয়ের ভিতরে যে কষ্ট জন্মায়, বাপ মা হারিয়ে গেলে, আত্মীয় স্বজন হারিয়ে গেলে মনের ভিতরে যে কষ্টের জন্ম নেয়, এই রমজানকে বিদায় দিতে আমাদের ঠিক ওই রকম কষ্ট হয়েছে। মাগরিবের সময় যখন ইফতারের আগে দোয়া করছিলাম, আমি যখন দেখছি আর 2 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, তখন যেন কলিজাটা ফেটে যাচ্ছে। আর 5 মিনিট পরে এই প্রিয় রমজান বিদায় নেবে, আর 10 মিনিট পরে এই প্রিয় রমজান বিদায় নেবে আমাদের কাছ থেকে। আমরা আর আগের মতো মুয়াজ্জিনের ডাক শুনে আর সেহরি খেতে উঠবো না, আমরা আর ইফতারের জন্য জোগাড় করব না, আমরা আর আমাদের সেই এশারের সময় তারাবির সেই আনন্দ আর উপভোগ করতে পারবো না। এই যে কত কষ্ট, এই যে কত যন্ত্রণা, যারা প্রকৃত রমজানকে সম্মান দিয়েছে তারাই জানে। ওই জন্য প্রিয় বাপ আমার, এই যে রমজান আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের একটা বিশাল বড় শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষা হলো, এই রমজানে আমাদের অনেক পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই রমজানে অনেক মানুষ
যারা অনেক পরিমাণ দান খায়রাত করেছেন, অনেক পরিমাণ দান তারা আল্লাহ রাস্তায় করেছেন আল্লাহকে খুশির জন্য, হয়তো কিয়ামতের দিন এই দান, এই রমজানের আল্লাহর প্রতি করা দান আমাদের নাজাতের ওসিলা হবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এই রমজানে আবার অনেক মানুষ যারা 5টা পয়সাও আল্লাহ রাস্তায় খরচা করেনি, যারা নিজেদের সম্পদগুলো শুধু খালি আঁকড়ে ধরেছিল, নিজেদের সম্পদগুলো কেবলমাত্র বুকের মাঝে চেপে ধরেছিল যে টাকা খরচ করা যাবে না, টাকা বার করা যাবে না। এবং অনেক মানুষের মাঝে এটাই ধারণা যে টাকা খরচ করলে, টাকা ব্যয় করলে শেষ হয়ে যাবে, কমে যাবে। কিন্তু আপনি বলুন, খরচ করলে বাড়ে না কমে? যারা দান টান করেন বলুন, খরচ করলে বাড়ে না কমে? একটা যুক্তি দেখো, আমরা যারা এখানে বসে আছি বেটা ছেলে সবাই, আচ্ছা আমরা প্রত্যেকেই প্রতি মাসে অন্তত একবার করে চুল কাটি, কাটি কিনা? তাই একবার করে যদি প্রতি মাসে আমরা চুল কাটি, অন্তত 1 ইঞ্চি চুল আমরা কাটি, তাহলে প্রতি মাসে যদি 1 ইঞ্চি চুল আমরা কাটি, তাহলে বছরে আমরা 12 বার চুল কাটি। তাহলে হিসাব মতো আমাদের 12 ইঞ্চি চুল কাটা পড়ে। তার মানে 12 ইঞ্চি চুল মানে 1 ফুট চুল প্রতি বছরে আমরা কাটি, ছেলেরা যারা আমরা আছি। তাহলে প্রতি বছরে যদি আমরা 1 ফুট করে চুল কাটা পড়ে যায় আমাদের, তাহলে যে সমস্ত মায়েরা যাদের বড় বড় চুল আছে, একজন মা অন্তত 10-15 বছর বয়স হলে সেখান থেকে চুল রাখা শুরু করে। আর কোন মার ধরো এখন 30 বছর বয়স, তাহলে 15 বছর সেই মা কিন্তু একবারও চুল কাটিনি। আমাদের ঘরে যে মেয়েগুলো আছে, মায়েরা আছে, যার বয়স 30 বছর, সেই মা কিন্তু এই 15টা বছর একবারও চুল কাটিনি। কেটেছে? তাহলে প্রতি বছরে যদি আমরা 1 ফুট করে চুল কাটি, তাহলে হিসাব মতো 15 বছরে 15 ফুট চুল কেটে দিয়েছি আমরা, তাই তো নাকি? আর যে মায়েরা 15 বছর চুল কাটিনি, হিসাব মতো তাহলে তাদের চুল 15 ফুট হওয়া দরকার ছিল। কারণ আমরা কাটছি প্রতি বছর 1 ফুট করে চুল, মাসে 1 ইঞ্চি করে কেটে দিচ্ছি। তাহলে আমরা বছরে 1 ফুট চুল কাটছি, 15 বছরে 15 ফুট চুল আমাদের কাটা পড়েছে। যে মায়েরা চুল রাখা শুরু করেছে যে বছর থেকে, সেই বছর থেকে এই পর্যন্ত যদি 15 বছর হয়, তারা কিন্তু 15 বছর একদিনও চুল কাটেনি। তারপরেও কোনো মায়ের চুল 15 ফুট হয়নি। হয়েছে? এতে বোঝা যায় যে কাটলে বাড়ে, না কাটলে চুল বাড়ে না। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি খরচ করেন আল্লাহর রাস্তায়, তাহলে আপনার সম্পদ বাড়বে। আর আপনি যদি খরচ না করেন, তাহলে কিন্তু আপনার সম্পদ বাড়বে না। বলুন সুবহানাল্লাহ। এটাই তার জ্বলন্ত উদাহরণ। আর আমরা খরচটাকে নিজেদেরকে মনে করি জুলুম, অপরাধ। দান করাটা আমরা জুলুম মনে করি, অনেকে সাদকা করা জুলুম মনে করি, যাকাত দেওয়াটা জুলুম মনে করি। কিন্তু সাহাবায়ে কেরামেরা তারা কোনদিন দান করাটাকে জুলুম মনে করতেন না। একটু ছোট্ট হাদিস, পান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে আসছেন। নবী আমার মরুর প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে দেখলেন 2টি ছোট্ট ছোট্ট বাচ্চা, 2টি বেগুনা মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা একটা খেজুর গাছের গায়ে তাদের হাত দুটো বাঁধা রয়েছে। আল্লাহর নবী তাদের পাশ দিয়ে অতিক্রান্ত করার সময় বললেন, ও মদিনার বালক, ও মদিনার ছোট্ট বাচ্চারা, বলো কোন অপরাধের কারণে তোমাদেরকে এই গাছের গায়ে বেঁধে রাখা হয়েছে?
ওই মদিনার ছোট্ট ছোট্ট দুটো বালক আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মদিনার নবী আমার, আমরা দুটো ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা, আমরা বহুকাল আগে বাবা হারিয়েছি, বহুকাল আগে মা হারিয়ে এতিম হয়ে গেছি, আমাদের খাবার কিচ্ছু নয়, আমরা বড় দিন দুঃখী, আমরা বড় অসহায় ইয়া রাসূলুল্লাহ। এই মদিনার পথ দিয়ে হেঁটে হেঁটে যাবার সময় এই একটা খেজুর গাছের কাছে দাঁড়িয়ে দেখি খেজুর গাছের নিচে কিছু খেজুর পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খোদার তাড়না সহ্য করতে না পেরে, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা ওই খেজুর গাছের নিচ থেকে দুটো খেজুর তুলে ভক্ষণ করেছি। যেই খেয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ইহুদি মালিক দৌড়ে এসে আমাদেরকে, আমাদের দুই ভাইয়ের দুটো হাত নিয়ে খেজুর গাছের গায়ে বেঁধে দিয়েছে। দুটো ছোট্ট বালক, একটা ইহুদি খেজুর গাছ থেকে দুটো খেজুর খেয়েছে, আর ওই ইহুদি তাদেরকে খেজুর গাছের গায়ে বেঁধে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট ছোট্ট দুটো এতিম বালকের দৃশ্য দেখে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা কেঁপে উঠলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে হেঁটে মসজিদে নববীতে এসে বসে আছেন। নবীর মনটা বড় দুঃখিত, নবীর হৃদয়টা বড় ভারাক্রান্ত, নবীর কলিজাটা বড় কষ্টের। আল্লাহর নবীর কষ্ট ভরা মন দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা যদি খারাপ থাকে, আমি আবু বকর আমার মনটা ভালো হয় না, আপনার মনটা যদি খারাপ থাকে, মদিনার প্রতিটা মুসলমানের মনটা খারাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন অপরাধের কারণে, কোন কারণে আপনার হৃদয়টা এত দুঃখিত, আপনার মনটা এত কষ্টের? আল্লাহর নবী হযরত আবু বকরকে কিছু বললেন না, মনটা খারাপ করে বসে আছেন। এমন সময় হযরতে আবু বকরের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর, আজ বেশ কিছুক্ষণ হয়ে গেল আল্লাহর নবীর নূরের চেহারাটা মলিন হয়ে আছে, আল্লাহর নবীর সোনালী চেহারাটা বড় ভারাক্রান্ত হয়ে আছে। ও ভাই ওমর, তুমি রাসূলকে একবার জিজ্ঞাসা করো না, কোন কারণে আমার হাবিবুল্লাহ এত দুঃখিত? রাসূলের দুঃখ ভরা মন আমি আর সহ্য করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, ও বিশ্ব মানবতার মুক্তির দূত, ও মা আমিনার লাল রক্তে জিগার, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনটা এত দুঃখিত কেন, আপনার হৃদয়টা এত ভারাক্রান্ত কেন, বলুন। আল্লাহর নবী আবু বকর ওমরের কোনো কথায় উত্তর না দিয়ে চুপচাপ বসে মসজিদে নববীর কোণেতে কষ্ট পাচ্ছে। এমন সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর মসজিদে নববীর মধ্যে বসে থাকা ছিল। হযরতে উসমান গনিকে গিয়ে বলেন, ভাই উসমান, তুমি একবার রাসূলকে জিজ্ঞাসা করো না আমার হাবিব কোন কারণে দুঃখিত। আমি আর আবু বকর আর উসমান, আমি আবু বকর আর ওমর দুজনে রাসূলকে জিজ্ঞাসা করলাম, আমার রাসূল কোনো উত্তর দেয়নি। ও ভাই উসমান, তুমি একবার রাসূলকে জিজ্ঞাসা করো কোন কারণে আমার রাসূল এত দুঃখিত। হযরত উসমান গিয়ে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন কোন কারণে আপনি দুঃখিত হয়েছেন, কোন কারণে আপনার হৃদয়টা কষ্টে ভরে গেছে। আল্লাহর নবী বললেন, উসমান, আবু বকর এবং ওমর আমাকে জিজ্ঞাসা করেছে, আমি তাদের কোনো উত্তর দেইনি, কারণ আমি জানি তারা গরীব সাহাবী, তাদের কাছে কোনো সম্পদ নেই, কোনো অর্থ নেই, তারা আমার কথার কোনো উত্তর দিতে পারবে না। ও উসমান, শুনে নাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে হেঁটে হেঁটে আসার সময় দুইজন ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাকে এক ইহুদি খেজুর গাছের গায়ে বেঁধে রেখেছে। তাদের অপরাধ ইহুদিদের দুটো খেজুর পান করেছে।
এই কথা শুনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে কি করতে পারি বলুন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী উসমান, তুমি কি পারবে বলো 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 ওই ইহুদির খেজুর গাছটা আমার দুটো এতিম বাচ্চার জন্য কিনে দিতে। এই কথা শুনে হযরতে উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হয়ে যাক, আমি উসমান জীবনে বেঁচে থাকতে আমার জীবনের বিনিময় হলেও আমি আপনার কাছে ওই খেজুর গাছটা বিক্রি করে দেব। আমি ওই খেজুর গাছটা ইহুদির কাছে কিনে নিয়ে আপনার জন্য আপনি হাদিয়া করে দেব। হযরত উসমান দৌড়ে চলে গেলেন ওই ইহুদির কাছে, গিয়ে বললেন, ও মদিনার ইহুদি, দুটো ছোট্ট বাচ্চা তোমার কাছে খেজুর খাওয়ার কারণে তাদেরকে তুমি খেজুর গাছের গায়ে বেঁধে রেখেছো। বলো বলো বলো, তোমার এই খেজুর গাছটা কত পরিমাণ অর্থের প্রয়োজন আছে, কি পরিমাণ টাকা দিলে তুমি খেজুর গাছটা বিক্রি করবে। ইহুদি তো একটু লোভী মানুষ, বুঝেছেন এই একটা সুযোগ এসেছে। ইহুদি দেখেন, বললেন, উসমান, তোমার কাছে সেই পরিমাণ সম্পদ নেই, তুমি আমার এই খেজুর গাছ কিনতে পারবে না। হযরত উসমান বললেন, ও মদিনার ইহুদি, আমি উসমান আমার জীবনের বিনিময় হলেও এই খেজুর গাছ আমি তোমার কাছ থেকে কিনতে চাই। ইহুদিটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বললেন, আমার এই খেজুর গাছের বিনিময় উসমান, তোমার যে একটা বাগান আছে, যে বাগানে 100 খেজুর গাছ রয়েছে, আমার একটা খেজুর গাছের বাগানের বিনিময় ওই 100 খেজুর গাছ আমার নামে লিখে দিতে হবে, তারপরে আমি এই খেজুর গাছটা তোমার নামে লিখে দেব। কটা দিতে হবে? 100 খেজুর গাছ। একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছওয়ালা হযরত উসমানের একটি বাগান আছে। ইহুদি বললেন, উসমান, আমি জানি তোমার যতগুলো বাগান আছে সব থেকে দামি খেজুরের বাগান ওই খেজুরের বাগানটা, যে খেজুরের বাগানটার নাম আজওয়া খেজুরের বাগান, যেটা সব থেকে দামি খেজুর ফলন হয়, যেটা সব থেকে দামি খেজুর উৎপন্ন হয়, মদিনার বাজারে তোমার যে খেজুরের দাম সব থেকে বেশি দেয়, ওই বাগানটা আমার জন্য লিখে দিতে হবে। হযরত উসমান ইহুদিকে বললেন, ও মদিনার ইহুদি, আমি তোমার এই কথায় রাজি হয়ে গেলাম, আমি এই 100 খেজুর গাছের বিনিময় তোমার ওই খেজুর গাছটা কিনতে রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান বললেন, ইহুদি কাগজ নিয়ে এসো। ইহুদি কাগজ নিয়ে আসলেন, হযরত উসমান সই করে দিলেন 100 খেজুর গাছের বাগান। ইহুদি ওই একটা খেজুর গাছ সই করে দিলেন। হযরত উসমান খেজুর বাগান লিখে দেওয়ার কাগজটা নিয়ে আনন্দে আত্মহারা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি মহান, বলুন সুবহানাল্লাহ। ইহুদি অবাক হয়ে গেলেন, কি মানুষ, একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ দিয়ে দিল, তারপরেও এত আনন্দিত। তার যে ক্ষতি হয়েছে এটা সে মনে করলো না। হযরত উসমান বললেন, ও আমার ইহুদি ভাই, শুনে নাও, দুনিয়ার চোখে তুমি মনে করেছো তুমি লাভবান হয়ে গেছো, একটা খেজুর গাছের বিনিময়ে 100 ভাগ খেজুর গাছ তুমি পেয়েছো, তুমি মনে করলে তুমি লাভ করেছো। ও আমার ভাই, শুনে নাও, জেনে নাও, তুমি লাভ করতে পারোনি, লাভ করতে পারোনি। আমি উসমান আজকের কিয়ামতের ময়দানে এই লেখা কাগজটা নিয়ে আল্লাহর দরবারে হাজির করব। যেদিন আল্লাহ তাআলা আমাকে বলবে, উসমান, আজ তোমার কোনো আমল আমি কাজে আসেনি, তোমার কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করিনি, সেই দিন আমি আল্লাহ এই কাগজটা দেখিয়ে বলবো, আল্লাহ তোমার রাসূলের খুশির জন্য, তোমার হাবিবের খুশির জন্য আমি দুনিয়ার বুকে একটা খেজুর গাছের বিনিময়ে 100 বাগান খেজুর আমি বিক্রি করেছিলাম।
কাগজটা নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 100 বাগানের বিনিময়ে একটা বাগান কিনে নিয়ে আপনার জন্য হাদিয়া করে দিলাম। আল্লাহর নবী কাগজটা দেখে খুশি হয়ে উসমানের প্রতি বললেন, হে উসমান, শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি নবী সাক্ষী হয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমার জন্য শাহাদাত দিব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার উসমানকে তুমি জাহান্নামে দিও না, আমার উসমানকে আমার সাথে, আমি রাসূল আমার পাশাপাশি তাকে জান্নাত নসিব করে দাও। বলুন সুবহানাল্লাহ। জি, আমরা হলে কি করতাম? লস হয়ে গেছে। আমাদের সমাজে যদি মসজিদ থেকে কোনো চাঁদা ধরা হয়, 200 টাকা বা 500 টাকা বা 300 টাকা, তো গ্রামে তো সবাই ধনী না, কেউ অর্থশীল, কেউ বিত্তমান, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত। তো 200 টাকা করে চাঁদা ধরা হলো বা 500 টাকা করে, অনেকজন দিল 500 টাকা, তার মধ্যে একজন গরিব মানুষ 300 টাকা দিল। তো মসজিদ কমিটি সেটাই মেনে নিল যে হোক, গরিব মানুষ দিয়েছে 300 টাকা। তো পাশে বসে থাকা সেই 500 টাকা দেয়া লোকটি তখন আফসোস করে আর বলে, অনেকেই আছে যে আমার তো লস হয়ে গেল 200 টাকা, আমি যদি 300 টাকা দিতাম আমার কথাটাও বোধহয় কমিটি মেনে নিত। এরকম আছে না অনেকে মনের ভিতরে? কিন্তু হযরত উসমানকে দেখো, উসমান লস হয়েছে মনে করেনি, উসমান ক্ষতি হয়েছে মনে করেনি। কারণ তিনি জানেন যে আমি কিয়ামতের ময়দানে যার জন্য সাক্ষী হলাম, যে আমার জন্য সাক্ষী হয়ে গেল, আমি উসমান আর কোনোদিন জাহান্নামে যাব না। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবন ঠিক এমনটাই ছিল, তারা নিজেদের জীবন উৎসর্গ করে চেষ্টা করতেন যে রাসূলের জবান থেকে আমি অন্তত জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নেই। আল্লাহর নবীর 4 জন মহান সাহাবী, এর মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার তিনি বাদশা ছিলেন, মদিনার তিনি সারা অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন লিডার হলেন, বাদশা হলেন, মদিনার যখন রাষ্ট্রনায়ক হলেন, এই মদিনার রাষ্ট্রনায়ক হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে আছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছেলে, তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে হযরত ওমর মদিনার মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ওই মাদ্রাসাটা পরিচালনা করত চতুর্থ খলিফা আল্লাহর নবীর সাহাবী এবং হযরত আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর তার সন্তানকে যে মাদ্রাসায় ভর্তি করলেন, ওই মাদ্রাসা পরিচালনা করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ওই মাদ্রাসায় পড়াশোনা করছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইনও ওই মাদ্রাসায় পড়াশোনা করছেন। হযরত ওমরের ছেলে আর আলীর ছেলে একসাথে পড়ালেখা করছে। ওই সময় কলম দিয়ে যেটা লেখা হতো, খেজুর পাতা দিয়ে কলম বানিয়ে তার পিছনে কালি ঢেলে লিখি লেখালেখি হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার টেবিলের উপর থেকে কলমটা নিচে ফেলে দেয়, আর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। আবার হযরত আব্দুল্লাহ কলমটা তুলে দেয়, আবার হযরত হুসাইন কলমটা নিচে ফেলে দেয়, আবার আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ কলমটা তুলে দাও। আবার কলমটা যখন তুলে দেয়, আবার হযরত হুসাইন কলমটা নিচে ফেলে দেয়, আবার আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ কলমটা নিচ থেকে আমাকে উপরে তুলে দাও। এইভাবে বারবার যখন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ হুসাইনের কলমটা যখন তুলে দিচ্ছেন, হযরত হুসাইন
হুসাইনের কলমটা যখন বারবার তুলে দেয়, আব্দুল্লাহ ওমরের ছেলে রাগান্বিত হয়ে বললেন, তুমি কি আমাকে গোলাম মনে করো? তুমি কি আমাকে গোলাম মনে করো? তুমি কি আমাকে গোলাম মনে করো? বারবার আমার দ্বারাই কেন কলম তুলে দিচ্ছ? এই কথা যখন হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বলেন, হযরতে আলীর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তুমি গোলামের বাচ্চা গোলাম, তুমি গোলামের বাচ্চা গোলাম, তুমি গোলামের বাচ্চা গোলাম, যে কারণে আমি তোমাকে বারবার কলমটা তুলে দিতে বলছি। কে বলছে এই কথা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কার ছেলেকে বলছে? শুধু ওমর নয়, অর্ধেক পৃথিবীর বাদশা, মদিনার যিনি রাষ্ট্রনায়ক। আর আমাদের এখানে একটা মেম্বারের ছেলের একটু বলে দেখো না।